কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? আমরা সাথে অনেক মজা করছি। ও তো মজার মধ্যে লবণটা কম ছিল, এর জন্য তো বলি লবণ কম কম লাগতেছে কেন। অনেক লবণ দিছি মজার মধ্যে, তারপর লবণ হইতেছিল না। এখন মানে বুঝতে পারছি যে কেন লবণ কম লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। তো আমি সোহিস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাচ্চাদের জন্য ফ্রোজেন রুটি ভেজে আর ডিম পোস্ট করে আমি রেখে আসছি, তো বাচ্চারা খাচ্ছে। আর এর মধ্যে আমি ছাদে চলে আসছি। আর আজকের ওয়েদারটা অনেক গরম, হালকা বাতাসও আছে, ভালোই লাগতেছে, কোনো রকম খারাপ লাগতেছে না। তো এর মধ্যে দেখতেছি আমার ছোট বোনের জামাই সবজি গাছ নিয়ে আসছে, ও এগুলা বুনতেছিল। তো ওর হাতে সবজিগুলো অনেক সুন্দর হয়, আর আমার হাতের ফুল গাছ ফল গাছ এগুলো অনেক ভালো হয়, ফলও ধরে মাশাল্লাহ, আর ফুলও তো সুন্দর হয়। আপনাদের মাঝে তো শেয়ার করছি, আপনারা অনেকেই দেখছেন। তো ও গাছগুলো লাগাচ্ছিল, এখানে টমেটো গাছ আছে, করলা গাছ আছে, তারপর আছে হচ্ছে গিয়ে কি গাছ যেন আছে আমি ভুলে গেছি। তো ওগুলো ও বুনতেছিল। এর মধ্যে আমি আমার এই যে প্রিয় গাছটার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই পাতাগুলো ফেলে দিচ্ছিলাম, মানে পোকা হয়েছে। আর এই যে এখানে ও বস্তার মধ্যে গাছ বুনতেছে, আর আমাকে জিজ্ঞেস করতেছে আপু কোথায় বুনলে ভালো হবে। তো আমি ওকে এই জায়গাটা দেখাই দিছি, এখানে বুনলে। আর এই তার পাশে রড আছে, গাছগুলো আস্তে আস্তে বড় হবে, রডের উপরে উঠে যাবে। এটা আমার মনে পড়ে গেছে শশা গাছ। আর এই যে গাছটা লেচু গাছ, এটা মানে মরে গেছিল, ভাবছিলাম এই গাছটা ফেলে দিয়ে ওই টবের মধ্যে নতুন একটি গাছ বুনে দিব। এসে দেখতেছি যে ওই গাছটা আবার নতুন করে মুকুল ছাড়ছে, মানে নতুন পাতা হচ্ছে। আর এই যে এটা টবের মধ্যে অনেক বড় একটা গাছ হয়ে গেছিল, নিম গাছ। আর নিম গাছের সাথে খেজুর গাছও ছিল। তো আমরা খেজুর খেয়ে এই টবের মধ্যে ফেলছিলাম, সেটা থেকে গাছ হয়েছিল। তো সহির বাবাকে দিয়ে আমি ওই গাছটা ফেলে দিছিলাম, মানে খেজুর গাছটা ফেলে দিয়েছিলাম। আর এই যে গুঁড়াগুলো যে ফেললো ওগুলা সব হচ্ছে গিয়ে খেজুর গাছের গুঁড়া। তো আমি বললাম যে ওই টবের ভিতরে এত বড় গাছের প্রয়োজন নাই, ওই টবটার মধ্যে অন্য গাছ বুনলেই হবে। তো আমাদের অলরেডি একটা বড় নিম গাছ আছে, এর জন্য ওই ছোট নিম গাছটা তুলে ফেলে দিছি। খুবই যত্ন নিয়ে গাছগুলো বুনে দিচ্ছে। আর যেগুলো কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গিয়ে জৈব সার না দিলে হয় না। আর এই যে আমার হাজারি গোলাপে কিন্তু অনেক সুন্দর গোলাপ ফুল হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে জাম্বুরা ফুল, ফুল থেকে ফলও চলে আসছে। এবার জাম্বুরা খেতে পারবো, আপনাদেরকেও খাওয়াবো। এখন নতুন করে এই গাছগুলোর মাটিগুলো চেঞ্জ করে আবার সার দিতে হবে, নতুন মাটি দিতে হবে। আর মাশাল্লাহ এই যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন, দুইটা মরিচ গাছে প্রচুর মরিচ হয়েছে, যেমন পাতা তেমনই মরিচ। আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল, ছোট ছোট মরিচ দেখলে কি হবে, অনেক ঝাল। এই যে বেগুন গাছ দেখেন ফুল চলে আসছে। আর এটা হচ্ছে আমরা গাছ, ভালোই আমরা হয়েছে। আর আমি কি বলবো, আমার ছাদে যে কয়টা গাছ আছে সব কয়টা গাছে কিন্তু মাশাল্লাহ ফুল ফল আর এই যে সবজি দিয়ে ভরে যাচ্ছে। আমার খুবই ভালো লাগতেছে। নিচে এসে দেখি মা মুরগি কাটতেছে। তোমার কান্না করতেছো কেন? আমরা সাথে অনেক মজা করছি। ও তো মজার মধ্যে লবণটা কম ছিল, এর জন্য তো বলি লবণ কম কম লাগতেছে কেন। অনেক লবণ দিছি মজার মধ্যে, তারপর লবণ হইতেছিল না। এখন মানে বুঝতে পারছি যে কেন লবণ কম লাগছে। তোমার জন্য লবণটা কম লাগছে। হ্যাঁ তুমি তো লবণটা ছিলা, মেন লবণটা বিট লবণ তো তুমিই ছিলা। বিট লবণ নাকি কি লবণ এটা? এটা ওই যে কি লবণ জানো, সাদা 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 লবণ গুলা যে কি বলে, টেস্টিং সল্ট। এটা আমার টেস্টিং সল্ট, এটা যায় নাই। আরে আল্লাহ কিভাবে কান্না করতেছে, ছাদে শুধু যায় নাই দেখে আমিও মনে করা পারতেছি না। ওই কিছু একটা কম কম লাগতেছে, সবাই আছে, কিছু একটা কম কম লাগতেছে। পরান্ডার ভিতরে হাহাকার লাগতেছিল, কেন এত লাগতেছিল এখন আমার মনে পড়ছে। এই যে ছাদে গেলে তো তুমি নাস্তাটা করতে পারতে না। হ্যাঁ আমরা কি জানি, আমরা দরজাকে শুয়ে আছে, আমরা কি জানি ও এই যে মজা করলাম। ওরে ভিজাই দিলা তুমি, ওরে ভিজাই দিলা, ওরে ভিজাই দিলা। ও থাকলো ওরে ভিজাই দিতে পারতে না তুমি? সাদা নিয়ে আসছিলাম, মগের পানি ঢেলে দিতে। আহারে শেষ, আনন্দ মাটি সব শেষ। আবার সামনে শুক্রবার, ঠিক আছে? যাইবা না? যাবা না? আরে আল্লাহ রে, অনেক কষ্ট পাইছে, অনেক সত্যিও কষ্ট পাইছে। আমার কথা তুমি যখন এই রুমে আসলে তখন দৌড় দিয়ে যাবা না তুমি। আমি কি জানি তোমরা জানো না, যা কুমারীরা কই রে বলছি রানু বলে যে জান্নাতে গেছি। আহারে মজা করছি, সাথে আমরা অনেক মজা করছি। আজ ও যাইতে পারে নাই, সাথে যাইবো না। ও কইতাছে দরজা একটু নক নক করতে তুমি। আমরা সারাদিন তাকে নিয়ে অনেক মজা করি, সে একটু বোকা টাইপের, তো এর জন্য তাকে আমার বোকাতে বানাতে অনেক ভালো লাগে, শুধু আমার না বাসার সবারই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।